পিস আলু কেটে নিয়েছি, তাকে লাল করে ভেজে নিচ্ছি। এখানে কি রান্না করবো সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো। এখানে তেল ঢেলে দিলাম, সরিষার তেল। তেলটা এখানে তেতে গেছে, এবার আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। দেখুন, এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ আর রসুন সুন্দর করে লাল করে পুড়িয়ে নেব। এখানে কাঁচা মাংস আছে, এই মাংসটা আমি রান্না করব। আর এখানে দেখুন টমেটো কেটে রেখেছি মাংসতে দেওয়ার জন্য। এটা পোলট্রির মাংস। এখন মাংসটা এবার ঢেলে দিলাম। এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বাঙালি মানুষরা কীভাবে রান্না করে সেটা আপনারা একটু দেখে নেবেন। সুন্দর করে নেড়ে নিচ্ছি, আপনাদেরকে একটু গজল শোনাচ্ছি। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ দিলাম স্বাদ মতো। এখানে মশলা দিয়ে দিলাম, আদা রসুন পেঁচা যেটা যেটা লাগে। দেখুন এখানে সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে একটু কষে নেব। এখানে টমেটো কাটা আছে দিয়ে দিলাম, আলু ভাজা ছিল দিয়ে দিলাম। একটি আলুকে 2 পিস করেছিলাম, একটা টমেটো কেটে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে, আপনারাও কি আমাদের মতো এভাবে রান্না করেন মাংস? এটা হচ্ছে পোলট্রির মাংস। আপনারা সবাই কমেন্টে জানাবেন। লবণ ঝাল যার যেটা পছন্দ সেইভাবে দিয়ে নেবেন, যেইভাবে রান্না করে খাবেন অনেক সুন্দর লাগে, টেস্টি খাবার। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এখানে হালকা করে একটু জল দিয়ে দেবো। মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখুন এখানে বাটিতে ঢেলে নিয়েছি। অসাধারণ হয়েছে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।